যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে বিনা চিকিৎসায় ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরও বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজটা একদম ধ্বংস করে দিয়েছে। কোরআনওয়ালাদেরকে, কোরআনের বড় বড় স্কলারদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করেছে আবু জাহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজকে দেওয়ার কথা ছিল কোরআন, কোরআন না দিয়ে তারা হাতে তুলে দিয়েছে মোবাইল। আবার গর্ব করে বলে মোবাইল ফোন কে দিয়েছে? ঠিক না? লজ্জাহীন একটা মহিলা, যার লজ্জা নাই। আজকে ফেরাউন তার সিংহাসন টিকে রাখার জন্য ৭০,০০০ নারীর পেট চিরে সন্তানকে বের করেছিল জন্ম নেওয়ার আগেই, যাতে করে মূসা আলাইহিস সালাম এই দুনিয়ার জিন্দেগিতে আসতে না পারে, তার সিংহাসনে ফাটল ধরাতে না পারে। আর এই ফ্যাসিস্ট সরকার ৭০,০০০ নয়, এই ১৬ বছরে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য ২ লক্ষ মানুষকে হত্যা করেছে। আজ হোক কাল হোক এই বাংলার জমিনে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে বিনা চিকিৎসায় ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরও বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বলে শর্ট করে ঢুকে পড়বো, আমরাও বলে আসো, ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। ঠিক কিনা? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। ও বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতা পাবে নাকি? কথা বলে। বয়স তোমার ৮০ বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা খুঁজলা না। ঠিক? বয়স তোমার ৮০ বছর, ডাকছে বুবু বুবু তোমায় কবর, দাফন হইবে কোথায় সেইটা খুঁজলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু কয় আসবো, আমরাও বলি আসো। যেমন করে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, আয়না ঘর তৈরি করে দিনের পরে দিন মাজলুম লোকদের উপরে জুলুম করা হয়েছে, ওই আয়না ঘর আমরাও রেডি করে রেখেছি। টপ করে ঢুকবা, টুপ করে আয়না ঘরে ঢোকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য ভয় রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করি না কেন, সমস্ত কিছুর জন্য কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাবের জন্য দাঁড়াতে হবে। এই হিসাবের দিনটাকে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই দিনটাকে যারা ভয় করবে, হিসাবের দিনটাকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য একটি নয়
দুইটি জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। এই বিচারের দিনটাকে কেন ভয় করতে হবে? বিচারের দিনটাকে ভয় করতে হবে এই জন্য, ওই বিচারের দিনটা বড় কঠিন হয়ে যাবে মানুষের জন্য। মানুষ দুনিয়ার জিন্দেগিতে যা কিছু অর্জন করেছে, কোন পথে চলেছে, কার বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের পক্ষে থেকেছে না বিপক্ষে থেকেছে, সমস্ত কিছুর হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন দাঁড়াতে হবে। সেই দিন মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আমাদের হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, আমাদের পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, এই জবানটা জিহ্বাটা আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা, তারা যা কিছু করেছে সেই সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে। পালানোর কোনো উপায় সেদিন থাকবে না। আল্লাহর সামনে থেকে পালানোর শক্তি কারো আছে? কথা বলেন, আছে? সেই দিন পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই দুনিয়ার মধ্যে কার হয়ে মিছিল করেছেন, কার জন্য গলা ফাটিয়ে স্লোগান দিয়েছেন, এই জবান আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দেবে। আপনার স্লোগান যদি ইসলামী আন্দোলনের জন্য হয়, আপনার জবান আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আপনার মিছিল যদি, আপনার এই পায়ের দ্বারা আপনি মিছিল করেছেন, সেই মিছিলটা যদি ইসলামের পক্ষে হয়, ইসলামী আন্দোলনের পক্ষে হয়, তাহলে এই পা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার এই হাতটা, এই হাত নাড়ায় মিছিল করেছেন, সেই মিছিলটা যদি কোরআনের পক্ষে হয়, ইসলামী আন্দোলনের পক্ষে হয়, আপনার হাত আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আর যদি ইসলামী আন্দোলনের বিপক্ষে হয়, তাগুদের পক্ষে হয়, সেটারও সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমাদেরকে সব সময় থাকতে হবে ইসলামের পথে, কোরআনের পথে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে হবে। তাহলে আপনার এই জবান, আপনার হাত পা আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই দিনটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এটা হচ্ছে সেই দিন যেদিন কেউ কারো জন্য কোনো কিছু করার সাধ্য থাকবে না। ফয়সালা শুধু হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। দুনিয়ায় আর কারোর হাতে সেদিন ফয়সালা থাকবে না। ফয়সালা করবে কে? আল্লাহ। সেদিন ফয়সালা করার শক্তি দুনিয়ার কারো থাকবে না, কারো জন্য কিছু করার সাধ্যও সেদিন থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে শরীরের গরমে চলেন, ইসলাম বিরোধী শক্তিকে শক্তিশালী করার জন্য চেষ্টা করেন। সেদিন যেই নেতার পিছনে আপনি ঘুরেছেন, ওই নেতা সেদিন বলবে যে আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে বলি নাই আমার পেছনে সময় দাও, আমার পেছনে শ্রম দাও। তুমি তো এসেছিলে সামান্য টাকার জন্য, স্বার্থের জন্য, একবেলা খাবারের জন্য। আমি তো তোমাকে চিনি না। সেদিন নেতাও আপনাকে ভুলে যাবে, আপনাকে চিনবে না। প্রিয় উপস্থিতি, এজন্য নেতা চিনতে ভুল করা যাবে না। আপনার নেতা যেন হয় চরিত্রবান ইসলামপন্থী নেতা। এই নেতা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর যদি আপনার নেতা হয় নাস্তিক মোরতাদ, ওই নেতা আপনাকে, নেতাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থায় আমাদের অবস্থান হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের তাদেরকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, সমস্ত নিয়ামতগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে সেই দিন তোমাদেরকে দেওয়া সমস্ত নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ছোট্টবেলা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত, মায়ের পেট থেকে শুরু করে কবর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞাসা করবে। একজন মানুষ মায়ের গর্ভে যখন থাকে, মায়ের গর্ভের মধ্যে শুধুমাত্র 2 ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানকে মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করেন। একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন গর্ভের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, মায়ের যে জরায়ুটা, মায়ের যে রেহেমটা মাত্র 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি রেহেমের মধ্যে প্রথমে একটা রক্তপিণ্ড, তারপরে একটা মাংসপিণ্ড, তারপরে তার মধ্যে হাড় হাড্ডি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে একজন মানুষ তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে একটা বাচ্চার বয়স যখন 4 মাস হয়ে যায়, 120 দিন বয়স যখন হয়ে যায়, মায়ের জরায়ুর সঙ্গে সন্তানের নাভির একটা কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। একজন সন্তান মায়ের পেটের মধ্যে কি খাবার খাবে দুনিয়ার কোনো ডাক্তার চিন্তা করে নাই। করছে নাকি? কথা বলেন, করছে নাকি? দুনিয়ার কোনো ডাক্তার চিন্তা করে নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার চিন্তা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সন্তানকে, সন্তানের নাভির মাধ্যমে মায়ের জরায়ুর সঙ্গে একটা কানেকশন তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যমে খাওয়ায়া সুন্দর আকৃতি দিয়ে মানুষদেরকে সৃষ্টি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামত মায়ের গর্ভে, আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে খাইয়েছেন। এরপরে একটা সন্তান, মায়ের গর্ভের মধ্যে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, বিজ্ঞান বলে মায়ের জরায়ুটা 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি ক্রমান্বয়ে সন্তান যত বড় হয় 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে মায়ের কলিজার নিচে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার নিচে জরায়ুটাকে ফিট করে দেয়। আজকের বিজ্ঞান বলেছে সন্তানের বয়স যখন গর্ভের মধ্যে 7 মাস হয়ে যায়, এই 7 মাসের সময় থেকে দুনিয়ায় আসা পর্যন্ত আমি আপনি মায়ের কলিজার মধ্যে একটা নয়, দুইটা নয়, 4500 লাথি মায়ের কলিজার মধ্যে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই সন্তান যখন 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মানুষেরা কেউ চিন্তা করে না এই সন্তানটা কি খাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রহমান, এত বড় নিয়ামত দাতা, প্রশংসার দাবিদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 1 দিন নয়, 2 দিন নয়, 6 মাস পূর্বে মায়ের বুকের উপরে তার জন্য খাবার গরম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা পাওয়ার দাবিদার কে? কথা বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে আমার খাবারের ব্যবস্থা করে দিলেন। মায়ের যে স্তনের বোটা রয়েছে, মায়ের স্তনের বোটার মধ্যে যদি একটা ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিত, আমার আপনার কচি কণ্ঠ একটা টান দেওয়ার সঙ্গে দুধটা এসে গলায় আটকে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারতাম। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে, মায়ের স্তনের বোটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1টি নয়, 2টি নয়, 32টা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়া কচি কণ্ঠকে ভিজায়া মায়ের গর্ভ থেকে, মায়ের স্তন থেকে আস্তে আস্তে দুধ বার করে আমাদেরকে খাওয়াইছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। এই দুনিয়ায় আসার পরে
আল্লাহ রাব্বুল আলামিন শরীরের হাড় হাড্ডিগুলোকে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর হাড্ডিগুলো রাবারের মতো থাকে, আমি আপনি পড়ে গেলেও হাড় হাড্ডি সহজে ভাঙে না। আস্তে আস্তে বড় হয়, হাড় হাড্ডিগুলো পুষ্ট হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই শরীরের মধ্যে এই হাতগুলো দিয়েছেন, পাগুলো দিয়েছেন। হাতের এই জোড়ার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কানেকশন তৈরি করে না দিত, এই জোড়াগুলোর মধ্যে যদি গিট না দিত, হাতের এই জোড়াগুলো ভাঁজ করা সম্ভব হতো না। হাতের এই জোড়াগুলো ভাঁজ করাও সম্ভব হতো না, সুন্দর করে খাবার তুলে খাওয়াও সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মেরুদণ্ডের হাড্ডিটা যদি সোজা করে দিতেন, সোজা হাড্ডি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করা যেত না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একটা হাড়ের উপর আরেকটা হাড় সাজায়া সাজায়া সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে জিহ্বা আল্লাহ পাক দিয়েছেন, এই জিহ্বার মধ্যে একটা নয়, দুইটা নয়, 32,000 স্বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা সৃষ্টি করেছেন। মাছের মধ্যে কত প্রজাতির মাছ। পুকুরের একটা মাছ একরকম স্বাদ, আর একটা মাছ আর এক রকম স্বাদ। নদীর মাছগুলো একরকম স্বাদ, আবার সমুদ্রের মাছগুলো একরকম স্বাদ। কোনোটার স্বাদ কোনোটার সাথে মেলে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না বারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 32,000 স্বাদ দিয়ে এই জিহ্বাটা সৃষ্টি করেছেন। জিহ্বার নিচে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা লালা গ্রন্থি দিয়েছেন, স্যালাইভারি গ্ল্যান্ড যেটাকে বলে। এই দুইটা লালা গ্রন্থি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা বার চিন্তা করেন, যদি শুকনা খাবার আমরা খেতে যাই, আর এই জিহ্বার নিচ থেকে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যদি লালা নিঃসৃত না হয়, মুড়ি জাতীয় শুকনা খাবার গলায় আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার নিচে সুন্দর করে দুইটা স্যালাইভারি গ্ল্যান্ড দিয়ে দিলেন, যাতে করে বান্দার স্যালাইভা সিক্রেশন হয়, লালা নিঃসরণ হয়ে খাবারটাকে বান্দা পিচ্ছিল করে সুন্দর করে খেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে চলার জন্য দুইটা কিডনি দিলেন। একটা কিডনি দিলেই চলা যেত, কিন্তু দুইটা কিডনি আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আজকের বিজ্ঞান বলে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়া বান্দা চলবে আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এই জন্য আমার আল্লাহ পাক দুইটা কিডনি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই শরীরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, প্রায় 2 কোটি সমমূল্যের অর্গানিজম দিয়ে চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিডনি দিয়েছেন, লিভার দিয়েছেন, ফুসফুস দিয়েছেন। প্রায় 2 কোটি টাকার সমমূল্যের সম্পদ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে প্রত্যেকটা দিন আমরা অক্সিজেন গ্রহণ করি বিনামূল্যে, 16 কেজি করে অক্সিজেন আমরা গ্রহণ করি। 1 কেজি করে অক্সিজেনের বর্তমান বাজার মূল্য 400 টাকা। যদি 400 টাকা 1 কেজি অক্সিজেনের মূল্য হয়, তাহলে 16 কেজি অক্সিজেনের মূল্য কত হচ্ছে? 416 কত হয়? 64, 6400 টাকা মনে হয়। 6400 টাকার অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন বিনামূল্যে দিচ্ছেন। আজ পর্যন্ত জিব্রাইল ফেরেশতা কারো বাড়িতে এসে বলেনি যে ভাই তোমার কাছে অক্সিজেনের বিল পাই, বলছে নাকি? বলছে কারো কাছে? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন 16 কেজি করে অক্সিজেন বিনামূল্যে দিচ্ছেন। এই অক্সিজেনটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন, গাছ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অক্সিজেন গ্রহণ করি গাছের কাছ থেকে, আর কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দেই যেটা গাছ গ্রহণ করে। অক্সিজেনটা নেই, নেওয়ার পরে যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয়, আমাদের ছেড়ে দেওয়া জিনিসটা গাছ গ্রহণ করে, গাছ তার জীবন ধারণ করে, আর গাছ ফ্রেশ অক্সিজেন আমাদেরকে প্রত্যেক দিন দান করে যায়। এই সূর্যের আলো প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিন 2 কোটি ফারেনহাইট সূর্যের আলো পৃথিবীবাসীকে দিয়ে পৃথিবীবাসীর আলোর চাহিদা আমার আল্লাহ পূরণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন আর সামনের দিকে আগান, লা ইলাহা, আগান একটু সামনের দিকে আগান, সামনের ফাঁকা জায়গাগুলো একটু আগায় বসেন, দেখতে সুন্দর লাগবে। আগান, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করবে। এক একটা নিয়ামতের জন্য যদি আল্লাহ ধরে, কোন বনি আদমের ক্ষমতা নাই আল্লাহর সামনে থেকে এক চুল কদম নড়াতে পারে। এক চুল পরিমাণ কদম নড়ানোর ক্ষমতা সেদিন কারো থাকবে না। আল্লাহ যদি কাউকে ধরে যে আমার নিয়ামতের হিসাব দাও, এত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক এই একই কথা 31 বার বলেছে, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। অস্বীকার করার ক্ষমতা আছে? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আছে? নাই, কোনো বান্দার নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা নাই। এটা গেল নিয়ামতের হিসাব। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 48 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ولا يؤخذ منها عدل ولهم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা ভয় করো ওই দিনকে যেদিন কোনো মানুষ অন্য মানুষের কোনো দাবি পরিশোধ করতে পারবে না, কবুল করা হবে না কারো পক্ষ থেকে কারো সুপারিশ। সেদিন কারোর পক্ষ থেকে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। দুনিয়ার মধ্যে আপনি কার আনুগত্য করেছেন? লেনিনের আনুগত্য করেছেন, কার্ল মার্কসের আনুগত্য করেছেন, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছেন, তার আদর্শ মেনেছেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কারোর সুপারিশ সেদিন গ্রহণ করবে না। সুপারিশ গ্রহণ করা হবে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। কত এই বাংলাদেশের মধ্যে কত ভণ্ড রয়েছে, বলে আমি সুপারিশ করে তোমাদেরকে, তোমরা যদি আমার মুরিদ হও আমি সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এইদিকে ওই পীর প্রস্রাব করে পানি নেয় কিনা তার কোনো হিসাব নাই। কথা কন ঠিক কিনা? আওয়াজ দেন না, ঠিক কিনা? ভণ্ড পীর আছে না নাই? আপনাদের এলাকায় আছে? ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। বাবা রে, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। ঠিক কিনা? বাবাই আমার গাঞ্জা খাইয়া নাচে বাবা ল্যাংটা হইয়া। ঠিক?
বাবা আমার গাঞ্জা খাইয়া নাচে বাবা ল্যাংটা হইয়া, দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সেজদা দেয় পর পর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর বাবা রে, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সমাজটা একদম ধ্বংস করে দিয়েছে। কোরআনওয়ালাদেরকে, কোরআনের বড় বড় স্কলারদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করেছে আবু জাহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজকে দেওয়ার কথা ছিল কোরআন, কোরআন না দিয়ে তারা হাতে তুলে দিয়েছে মোবাইল, আবার গর্ব করে বলে মোবাইল ফোন কে দিয়েছে? ঠিক না? লজ্জাহীন একটা মহিলা, যার লজ্জা নাই। আজকে ফিরাউন তার সিংহাসন টিকে রাখার জন্য ৭০,০০০ নারীর পেট চিরে সন্তানকে বের করেছিল জন্ম নেওয়ার আগেই, যাতে করে মূসা আলাইহিস সালাম এই দুনিয়ার জিন্দেগিতে আসতে না পারে, তার সিংহাসনে ফাটল ধরাতে না পারে। আর এই ফ্যাসিস্ট সরকার ৭০,০০০ নয়, এই ১৬ বছরে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য ২ লক্ষ মানুষকে হত্যা করেছে। আজ হোক কাল হোক এই বাংলার জমিনে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে বিনা চিকিৎসায় ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরও বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বলে শর্ট করে ঢুকে পড়বো, আমরাও বলি আসো, ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। ঠিক কিনা? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। ও বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতা পাবে নাকি? কথা বলে। বয়স তোমার ৮০ বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা খুঁজলা না। ঠিক? বয়স তোমার ৮০ বছর, ডাকছে বুবু বুবু তোমায় কবর, দাফন হইবে কোথায় সেইটা খুঁজলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা কিন্তু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু কয় আসবো, আমরাও বলি আসো। যেমন করে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, আয়না ঘর তৈরি করে দিনের পরে দিন মাজলুম লোকদের উপরে জুলুম করা হয়েছে, ওই আয়না ঘর আমরাও রেডি করে রেখেছি। টপ করে ঢুকবা, টুপ করে আয়না ঘরে ঢোকানো হবে। বড় নেতার নাই, এজন্য মনে করে ওদের নবী হচ্ছে ইরশাদ কন্যা উজুবিল্লাহ। শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতা তৈরি করে দেওয়া হয়েছে। কেমনে এলেম অর্জন করবে, এলেম অনুযায়ী কেমনে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানটা কতটুকু কাজে লাগাবে। আমাকে আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন। এই মেধা শক্তি অনুযায়ী কতটুকু আমল করেছে এটা আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই জন্য হাসরের ময়দানটাকে বড় ভয় করতে হবে। ভয় করতে হবে এই কারণে, ওই দিনের ভয় যারা রাখবে, ওই দিনের ভয় যারা রাখবে
প্রধান মেহমান চলে এসেছে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব, 2-3 মিনিট। আমি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই দিনটাকে ভয় করলে কি লাভ হবে? বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সাহাবীদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন, ও আমার সাহাবীরা রে, বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল। ওই বৃদ্ধ সারাটা জীবন কোনোদিন কোনো আমল করে নাই, কোনো ভালো কাজ করে নাই, সব সময় ভালো কাজের বিরোধিতা করেছে। এমন বৃদ্ধ আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরকম একজন বৃদ্ধ, তার যখন মৃত্যুর সময় চলে আসলো, বৃদ্ধ তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলে, ও সন্তানেরা, আমি তো সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি নাই, নামাজ আদায় করি নাই, আল্লাহর কোনো হুকুম আহকাম মানি নাই, সারাটা জীবন বিরোধিতা করে এসেছি। এখন আমার মৃত্যুর সময় চলে এসেছে রে, আমার মৃত্যুর পরে তোরা আমারে কবরে দিস না। কবরে দিলে আল্লাহর সামনে উঠতে হবে, সেদিন বেঈমানদের কাতারে আমারে দাঁড়াতে হবে। কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিব? আমি তো হিসাব দিতে পারবো না, কোনো ভালো আমল তো আমি করি নাই। সন্তানেরা বলে, তাহলে কি করব? বৃদ্ধ ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোরা পোড়ায় ফেলবি। লাশের পোড়া অংশটা 3টা ভাগে ভাগ করবি, হিন্দুরা যেরকম করে। 3টা ভাগে ভাগ করে একটা ভাগ নদীর পানিতে ভাসায় দিবি, আর একটা ভাগ, ওই ভাগটা বাতাসের সঙ্গে ছাই করে বা উড়াইয়া দিবি, আর একটা ভাগ আমার হাড় হাড্ডি যেগুলো থাকবে মাটির মধ্যে পুঁতায় ফেলবি। আল্লাহর নবীজি বলেন, ওই বৃদ্ধর সন্তানেরা বৃদ্ধর মৃত্যুর পরে সেই কাজটাই করলো। বাবার ওসিয়ত মতো লাশটা পোড়ায় ফেললো। পোড়ানোর পরে লাশের 3টা অংশ ছাইগুলো বাতাসে উড়াইয়া দিল, কিছু অংশ পানিতে ভাসায় দিল, আর কিছু অংশ মাটির মধ্যে পুঁতে রাখলো। এবার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করবেন। মাটিকে বলবেন, মাটি তোমার অংশ ফিরায়া দাও। পানিকে বলবে, তোমার অংশ ফিরায়া দাও। বাতাসকে বলবে, তোমার অংশ ফিরায়া দাও। আল্লাহ বলবে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর জন্য হয়ে যাও। পুরা দস্তুর একটা মানুষে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার বৃদ্ধকে বলবে, বান্দা, কেন তুই এই কাজটা করেছিলি? লাশটা কেন পোড়াতে বলেছিলি? কবর কেন দেশ নাই? বান্দা বলবে, খশিয়াতিকা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো, তোমার ভয়েতে আমি এই কাজ করেছি। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন এই কাজটা করলি? বৃদ্ধ বলবে, আল্লাহ, আজকে হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াতে হবে, কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোনো আমল তো করি নাই, এই ভয়েতে লাশটা পোড়াইছি, যাতে করে তোমার সামনে দাঁড়ানো থেকে ভয় পাই। আজকের সমাজে এমন মানুষ আছে গো, মনে করে কবরে যাওয়ার পরে লাশটা পচে যাবে, আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি দাঁড় করানোর মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে, তুই যে দুনিয়ার মধ্যে আবার সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টাকে যে তুই ভয় করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়টা এত ভালো লেগেছে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ওরে জাহান্নামে দিস না, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওরে মাফ করে দিলাম, জান্নাতে ঢোকায় দে।